সিনিয়রদের থেকেও একটু করে দেখতে পাইলাম যে আসলে শিবির হওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি। আমার মনে হচ্ছে ভিপি প্রার্থী জাহিদ ভাই সেই সবচেয়ে বড় মানে ভিপি পদটা নেবে। অবশ্যই শিবিরই জিতবে আমার মনে হয়। শিবিরের প্রচারণাটা অনেক বেশি, শিবিরের প্রচারণাটা অনেক বেশি, পাশাপাশি অন্যান্য প্যানেলগুলো পিছিয়ে নেই কিন্তু। এটাই আমাদের সর্বপ্রথম ভোট বলা যায়। তো এই যে রাকসু হচ্ছে, আমরা এখানে নবীন শিক্ষার্থী হিসেবে পরিবেশটা খুবই ভালো লাগছে। একটা উৎসবমুখর পরিবেশ বা নির্বাচনের যে একটা আমেজ থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর কি বল যে আমাদের যে নির্বাচন, তো এইটাতে আশা রাখবো যে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, আর আমাদের যে আবাসন সংকট এটা যেন আমাদের মানে আমরা যেন এইটা পেয়ে যাই, এতটুকুই ভাইয়া। আসলে এখানে তো প্রচারণা দেখছি স্বতন্ত্র বিভিন্ন প্যানেল, যেমন ছাত্র সংসদ, শিবির, সব কিছুরই হচ্ছে প্রচারণা বেশি প্রমুখ দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না নির্বাচন না হওয়া পর্যন্ত এখানে কে হতে পারে। তবুও মানে একটু সিনিয়রদের থেকেও একটু করে দেখতে পাইলাম যে আসলে শিবির হওয়ার সম্ভাবনায় অনেকটা বেশি। আসলে দীর্ঘ 35 বছর পর যেহেতু রাকসু হচ্ছে, আমাদের কাছে উত্তেজনা আবেগপ্রবণ হয়ে আছে। আমার মনে হচ্ছে ভিপি প্রার্থী জাহিদ ভাই সেই সবচেয়ে বড় মানে ভিপি পদটা নেবে তারপরে। আর জিএস পথে আমার রিকোয়ারমেন্ট সালাউদ্দিন আম্মার ভাইকে। কোন দলের প্রচারণা সবথেকে বেশি ভালো লেগেছে? শিবির অবশ্যই। শিবিরের প্রচারণা, ওদের প্রচারণা অনেক সুন্দর লেগেছে। ওদের কাজ মানে তারা যে পেপারটা দিয়েছিল, তারা কয়েকটা জিনিসে হ্যাঁ বা না এরকম কিছু বলছিল। ওই নার মধ্যে প্রথম যেটা দেখলাম যে হলের 50 টাকা দেওয়া হবে না, লাগবে না, এই 50 টাকাটা দেওয়া এত বিরক্তি করছিল যে একটা প্রপোস্টের আমি সিগনেচারের জন্য 50 টাকা দিতে হবে, তাও আবার আমার ব্যাংকে আসতে হবে, 50 টাকা দিয়ে আবার ওখানে জমা দিতে হবে, তারপর আমার সিগনেচার পাবো। এটা তারা বলছে যে এটা না করে দিবে একদম। অবশ্যই শিবিরই জিতবে আমার মনে হয়। আসসালামু আলাইকুম, আমি 2024-25 সেশনের মনোবিজ্ঞান বিভাগে এবার নতুন শিক্ষার্থী। তো আমার বলতে গেলে হচ্ছে 18 বছরের প্রথম ভোট আমি রাকসুতেই দিব। দীর্ঘ 36 বছর পর যেহেতু ভোটটা হচ্ছে, আমরা খুবই প্রত্যাশী, একটা আনন্দময় পরিবেশ চারিদিকে, খুবই ভালো লাগছে। যদি আমাদের ইশতেহারের কথা বলা হয়, আমাদের যে বড় ভাইয়েরা বা যে প্যানেল থেকে দাঁড়াক না কেন, যে ইশতেহারগুলো বলছে, আমরা আশা করব তারা যেন ইশতেহারগুলো পরে ঠিকমতো পালন করে, এবং আমরা প্রত্যাশী যেন নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনো রকম বাধা প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, এবং আমাদের হলের সমস্যা থেকে আবাসিক অনাবাসিক যত সমস্যা আছে, রাস্তা থেকে শুরু করে যত সমস্যা আসে, সেইগুলো যেন অবশ্যই তারা ভালোভাবে সাপোর্ট চোখে দেখে। অ্যান্ড যদি বলা হয় যে পরিবেশে কেমন লাগছে, পরিবেশ খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘ 36 বছর পর হচ্ছে বিষয়টা, অনেক ভালো লাগছে। আর কোন প্যানেল থেকে জিতবে এটা তো বলা যায় না, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিচ্ছে, আমাদের কাছে আসছে, জনে জনে অনেক ভালো ব্যবহার করছে, তো সবার ব্যবহারই ভালো লাগছে। এখন বাকিটা দেখা যাক কি হয়। আমরা প্রত্যাশী যে কালকে মানে একদিন পরেই 16 তারিখে সুষ্ঠু একটি নির্বাচন পাবো, এবং সেটা খুব ভালোভাবে উপভোগ করব। কোন দলের প্রচারণা? আমরা সাধারণত দল মানে বুঝি যে, এখন বুঝছি যে বিএনপি, ছাত্র শিবির, এটার মধ্যে সীমাবদ্ধ না থাকাটাই ভালো। আমাদের মনে হয় স্বতন্ত্র থেকে এবার অনেকটা ভালো আগে যাচ্ছে, তাদের নিজ নিজ জায়গা থেকে অনেকটা সামনে এগিয়ে গেছে, এবং ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে, সব দলেরই ভালো লাগছে। ভাই আসলে আমি নির্দিষ্ট কোনো দলকে ইন্ডিকেট করে বলতে চাচ্ছি না। আপনারা যদি লক্ষ্য করেন যে কয়েকটা জোট আছে, প্রত্যেকটা জোটেই তাদের প্রচারণায় ব্যস্ত, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, প্রত্যেকটা প্রার্থী অনেক অক্লান্ত পরিশ্রম করতেছে। আমরা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রবন্ধুরাও কাজ করবে, যেই প্যানেল, যেই ভাইটি, তারাই যেন বিজয়ী হয়, সেটাই আমাদের সর্বোচ্চ প্রত্যাশা। তারপরে যদি আমরা বলতে চাই, ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী আছে, আমরা অনেক জায়গায় ঘুরতেছি, বলতেছি, কথাবার্তা বলতেছি, অনেকেই মানে শিবিরের প্রচারণাটা অনেক বেশি, শিবিরের প্রচারণাটা অনেক বেশি, পাশাপাশি অন্যান্য প্যানেলগুলো পিছিয়ে নেই কিন্তু, সবাই কাজ করতেছে, মোটামুটি অনেক ভালো কাজ করতেছে। আমাদের একজন প্রার্থীর কাছে, একজন ভোটারের কাছে এমন প্রার্থী আছে দিনে 2-3 বার করেও আসতেছে, ক্যাম্পাসে থাকাকালীন তো 2-3 বার করে আসেই। আমরা যেই আবাসে মেসে থাকতেছি, মেসে তারা তাদের যে ব্যক্তিগত লিফলেটগুলো আছে সেগুলো পৌঁছায় দিচ্ছে, এবং হলগুলোতেও তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম কর্মসূচি পালন করতেছে। আমরা আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ হবে, যেরকম প্রার্থী তারাই যেন বিজয়ী হয়।